কথা বলেন, মোলাকাত করতে পারে কে চাচ্ছে? এটা আল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা মৃত্যু পর্যন্ত আমি রবের তোমরা গোলামি করো। এই নয় মুসলমানি বান্দা সকাল পর্যন্ত আল্লাহর জিকির করব, আল্লাহর গোলামি আর আল্লাহর গুণকীর্তন প্রশংসা বর্ণনা করব না। সকাল পর্যন্ত নয়, দুপুর না, দুপুর নয়, রাত্রি নয়, যে রাত্রি পর্যন্ত আল্লাহর গোলামি আর দাসত্ব করব, আল্লাহর জিকির আজগার তাসবিহ তাহলিল করব না। শুধু রাত্রিতেই করব না, শুধু দিনে করব না, শুধু অফিসে করব না, রাস্তাঘাটে করব, দোকানপাটে করব না, না না, অফিস আদালতে করব না, মিল ফ্যাক্টরি কলকারখানার মধ্যে বসে বসে শুধু জিকির করব না। খাইতে জিকির শুধু না, বসতে জিকির না, বাসা বাড়ির মধ্যে না, খাট পালঙের মধ্যেই শুধু জিকির চলবে না। আল্লাহ বলেন আমি আল্লাহর জিকির চলবে, আমি আল্লাহর গোলামি আর দাসত্ব চলবে মৃত্যু পর্যন্ত। কোন পর্যন্ত? সবাই বলেন কোন পর্যন্ত চলবে? আর একটু জোরে বলেন কোন পর্যন্ত? মুসলমানি বান্দা কথাগুলো দিল দিয়ে শোনার মুমিন, আজ আপনি দুনিয়ার জমিনে চলতেছেন, যারা বাসা ভাড়া নিয়ে থাকেন অথবা নিজের বাড়িতেই থাকেন, নিজের বাড়িতেও থাকতে গেলে, বাড়িটা করতে গেলে অর্থ করি ব্যয় হয় কি হয় না? কথা বলে। যারা বাসা ভাড়া করে থাকেন, বাসা ভাড়া করে থাকলেও বাড়ির ভাড়া দিতে হয় কি হয় না? কথা বলে। বাড়ি করা তো এত সহজ নয়। এখন যদি একজন মানুষ বাড়ি করতে যায়, মানুষে বলা বলি করে একটা 5 তলা বাড়ি করতে গেলেও নাকি বলে 5 বছরের হায়াত কমে যায়। কি কমে যায়? কই এত টেনশন আর পেরেশান, এই টেনশন পেরেশানিতে হায়াতই কমে যায়। যদিও কথাটা যুক্তিসঙ্গত নয়, কিন্তু কথাটা বলে কেন? একটা বাড়ি করতে গেলে অনেক পেরেশানি হতে হয়, কষ্ট স্বীকার করতে হয়। কথা বলেন ঠিক কিনা? তো মুসলমানি বান্দা কথাগুলো দিল দিয়ে শোনার মুমিন, বাসা যারা ভাড়া থাকেন, ভাড়া দিতে হয় কি হয় না? কথা বলেন। বাসা ভাড়া দিতে হয়, পানির বিল পরিশোধ করতে হয়, কারেন্টের বিল পরিশোধ করতে হয়, গ্যাসের বিল পরিশোধ করতে হয়, কেয়ারটেকারের বিল পরিশোধ করতে হয়। হয় কি হয় না? কথা বলেন। মুসলমানে বান্দা কত দিক দিয়ে কত টাকা পয়সা না ব্যয় করা হয়। যদি বাসা ভাড়া না দিতে পারেন, থাকার সুযোগ নাই, কারেন্ট বিল যদি না দিতে পারেন, কারেন্ট ব্যবহার করার অনুমতি নাই। কথা বলেন না কেন? গ্যাস বিল যদি না দিতে পারেন, গ্যাস ব্যবহারের অনুমতি নাই। পানির বিল যদি না দিতে পারেন, পানি ব্যবহারের অনুমতি নাই। মুসলমানি বান্দা কথাগুলো দিল দিয়ে শোনার মুমিন, আল্লাহ বলেন আমি আল্লাহ তো ঘোষণা করে দিয়েছি মৃত্যু পর্যন্ত আমার গোলামি চলবে। তবে শুনে রাখো, আমি আল্লাহ পৃথিবীর জমিনে যা কিছু তোমাদেরকে দিয়েছি, আমি আল্লাহ তোমাদের সব কিছুর বিল পাই টু পাই ভাবে আমি আল্লাহ পুঙ্খানুপুঙ্খানু ভাবে বিলগুলো আদায় করে নেব। মুসলমান মনে মনে ভাবতেছেন আপনার 60, 70, 80 বছরের জিন্দেগির বিল আল্লাহ হয়তো নিবে না। কি নিব না? কথা বলেন না কেন? নিবে না? মুসলমানে বান্দা যেইভাবে বাড়ির বিল পরিশোধ করতে হয়, কারেন্টের বিল পরিশোধ করতে হয়, গ্যাসের বিল পরিশোধ করতে হয়, পানির বিল পরিশোধ করতে হয়, কেয়ারটেকারের বিল পরিশোধ করতে হয়, এরকম ভাবে মুসলমান
আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, মুসলমান আমি আল্লাহ জমিনের মধ্যে তোমাদের জন্য যত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি সবগুলোর বিল আমি আল্লাহ তোমাদের কাছ থেকে আদায় করে ছাড়ব। মুসলমান চক্ষু দিয়েছেন আল্লাহ, ব্যবহারের অনুমতি দিয়েছেন, এই চোখের বিল আমার আল্লাহ পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে নিবেন। কান দিয়েছেন আল্লাহ, কানের বিল পরিশোধ করে নিবেন আমার আল্লাহ। আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি রে মুসলমান, কথাগুলো দিল দিয়ে শুনুন। যুবক ভাইরা তোমরাও শোনার চেষ্টা করো, মা বোনেরাও শোনার চেষ্টা করেন, মুসল্লি ভাই বাবারাও শোনার চেষ্টা করবে। আমার আল্লাহ আমার কানের বিল পরিশোধ করে নিবেন, আদায় করে নিবেন, চোখের বিল আদায় করে নিবেন, জবানের বিল আদায় করে নিবেন, দাঁতের বিলগুলো আদায় করে নিবেন, জিহ্বার বিলগুলো আদায় করে নিবেন, হাতের বিল আদায় করে নিবেন, পায়ের বিল আদায় করে নিবেন। আমার শরীরের মধ্যে কিডনি বাল্ব রয়েছে, তার বিলগুলো পরিশোধ করে আদায় করে নিবেন রে মুমিন। আমার শরীরের মধ্যে গোশত রয়েছে, গোশত দিয়েছেন আল্লাহ, আমার আল্লাহ বিল পরিশোধ করে আদায় করে নিবেন। আমার শরীরের মধ্যে হাড্ডি রয়েছে, হাড্ডির বিল আমার আল্লাহ পরিশোধ করে আদায় করে নিবেন। আমার আল্লাহ আমার শরীরের মধ্যে অক্সিজেন বের করতেছেন, ঢুকাইতেছেন, এর বিলও আমার আল্লাহ পরিশোধ করে আদায় করে নিবেন। মুসলমানে বান্দা কথাগুলো দিল দিয়ে শোনারে মুমিন, জমিনের মধ্যে চলতেছে মুমিন, আমার আল্লাহ সূর্যের মাধ্যমে আমার আল্লাহ আমাদেরকে আলোর ব্যবস্থা করে দিয়েছেন, এর বিল পরিশোধ করে নিবেন কে? কথা বলেন না কেন, কে নিবে? আমার আল্লাহ এই সূর্যের মাধ্যমে আলো দিচ্ছেন, এটার বিল পরিশোধ করে নিবেন আমার আল্লাহ। চাঁদের মাধ্যমে আমার আল্লাহ আলো দিচ্ছেন, এর বিলটাও আমার আল্লাহ পরিশোধ করে আদায় করে নিবে। আমার আল্লাহ তামাম পৃথিবীর জমিনে আমাদের জন্য যত নিয়ামত আমার আল্লাহ দিয়েছেন সবগুলোর নিয়ামতের বিল পরিশোধ করে আদায় করে নিবেন কে? আরো একটু জোরে বলেন, কে নিবেন? সেই জন্য মুসলমান এই নয় যে আপনি শুধু দিনেই ইবাদত করবেন আল্লাহর, না, দিনে নয় রাত্রিও করতে হবে, দিনেও করতে হবে, শুধু ওই ঘন্টা নয়, প্রতিটি মুহূর্তে জিকির চলবে, গোলামি চলবে কার? আরো একটু জোরে বলেন রে মুমিন, কার গোলামি চলবে? আল্লাহর গোলামি চলবে। সব কিছু দিয়েছেন আল্লাহ, সেই জন্য আল্লাহ বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা তোর যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসবে ততক্ষণ পর্যন্ত তুই আমার গোলামি করবি। সেই জন্য আসুন মুসলমান, আজ আমরা তো এমন হয়ে গিয়েছি আল্লাহর গোলামি করতে ভালো লাগে না, আল্লাহর জিকির তাসবিহ তাহলিল করতে ভালো লাগে না। কথা বলেন ঠিক কি না? মুসলমানি বান্দা আজকে তো দুনিয়ার লাইনে আমি ব্যস্ত হয়ে গিয়েছি, আপনি ব্যস্ত হয়ে গিয়েছেন। আমার এমন হয়ে গিয়েছে নামাজের সময়, নামাজ আদায় করার সময় আমার হাতে নাই, আপনার হাতে নাই। কিন্তু মুসলমান যেই ফজরের নামাজটা নষ্ট করলেন ওই সময়ের মধ্যেও তো আমি আল্লাহর দেওয়া অক্সিজেন নিতেছি। কার অক্সিজেন? আমার আল্লাহ যদি বন্ধ করে দিত, বলেন এখানে অনেক মুসল্লি ভাই বাবারা আসছেন, আপনার যুবক ছেলেটাকেও বাসাতে রেখে আসছেন, কিন্তু নামাজের দাওয়াত দিয়ে আসতে পারেন নাই। এমনকি তাকে ধরেও এই জুমার নামাজে আপনি আনতে পারেন নাই। কথা বলেন না কেন? আছে না নাই? আরো একটু জোরে বলে,
কিন্তু এই যে আপনি যে আল্লাহর সাথে নাফরমানি করলেন, আপনি যদি গিয়ে বাসায় গিয়ে যদি দেখেন আপনার সন্তান দুনিয়াতে নাই, কেমন লাগবে? কথা বলেন না কেন? ভালো লাগবে? হ্যাঁ, আপনার সন্তান দুনিয়াতে নাই, মারা গিয়েছে শুনলে কষ্ট লাগবে। আল্লাহ বলেন আমি আল্লাহ হায়াত দিয়েছিলাম, ফজরের সময় যে হায়াতটা পেয়েছিলা রে বান্দা, এটা তো আমি আল্লাহর দেওয়া, কিন্তু তুমি তো আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দাও নাই। আমি আল্লাহর তো কষ্ট লেগেছিল, জোহরের সময়টা তুমি আদায় করো না, এটাও তো আমি দেওয়ার সময় ছিল, আমি তো সময় দিয়েছিলাম কিন্তু আদায় করো নাই বান্দা, আমি রব তো কষ্ট পেয়েছি। আসরের সময়টা তো আমি আল্লাহর দেওয়া ছিল, তুমি আসরের নামাজটাও আদায় করলা না, আমি আল্লাহ তো কষ্ট পেয়েছি। মাগরিবের সময়টা আমার দেওয়া ছিল, কিন্তু ওই মাগরিবের নামাজটাও তুমি আদায় করো নাই, আমি রবের কুদরতি পায়ে সেজদা দেও নাই, আমি রব তো কষ্ট পেয়েছি। এশারের সময়টা তো আমার দেওয়া ছিল, কিন্তু তুমি তো আদায় করো নাই, আমি রব তো কষ্ট পেয়েছি। মুসলমান কথাগুলো বোঝবার চেষ্টা করো। দুনিয়ার পিছনে আমি কত ব্যস্ত, সন্তানের জন্য এত কিছু করতেছেন, আপনি করতেছি, আমি করি, অমকে করে, তমকে করে, করে কি করে না? কথা বলে। কিন্তু নবী কত সুন্দর করে বলতেছেন, প্রতিটি বান্দা যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর সময় তিনটা জিনিস তার সাথে যায়। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা জিনিস যায়? তিনটা জিনিস যায়। তিনটার মধ্যে দুইটা জিনিস আবার ফিরে ব্যাক করে চলে আসে, একটা জিনিস তার সাথেই কবরে চলে যায়। আল্লাহর নবী কত সুন্দর করে বলতেছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তাবিউল মাইয়াতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ আস-সানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা ওয়া আমালিহি। নবী বলেন, প্রতিটি বান্দা যখন মৃত্যুবরণ করে তার সঙ্গে তিনটা জিনিস যায়। কয়টা? সবাই বলে তিনটা জিনিস চলে যায়। এক নাম্বার, তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন যায়, এবং তার মাল যায়, এবং তার আমল যায়। এই তিনটা জিনিস মৃত্যু ব্যক্তির সাথে যায়, কিন্তু দুইটা জিনিস ফিরে আসে। এক নাম্বার, তার পরিবার পরিজন আত্মীয় স্বজন তাকে কবর দিয়ে চলে আসে। দুই নাম্বার, তার যে কিছু মাল যেগুলো কবর দেওয়ার সাথে লাশের সাথে যায়, খাটিয়ে যায়, খাট যায় কি যায় না, এমন কিছু মাল এটাও ফিরে আসে। ওয়ায়াবকা আমালিহি, শুধুমাত্র ওই ব্যক্তির আমলটাই তার সঙ্গে কবরে যায়। মুসলমান, কবরের মধ্যে আপনার সন্তান যাবে না। কথাগুলো বোঝার চেষ্টা করুন রে মুমিন। কবরে আপনাকে রাখবে, আপনার ছেলে সন্তান চলে আসবে। আপনার ছেলে কবরে যাবে না, কবরে যাবে না, ওই কবর পর্যন্ত যাবে। আপনার ভাই যাবে, বাবা যাবে, আত্মীয় স্বজন যাবে, কবরে যাবে না। আপনাকে কবর দিয়ে চলে আসবে, তারা কবরে যাবে না। মুসলমানি বান্দা, আপনার সাথে যে কিছু মাল সেটাও চলে আসবে। কিতাবের মধ্যে আসছে, নবী হাদিসের মধ্যে বলে, কবর দিয়ে তারা এতটুকু দূরে চলে